বুলিয়ান অ্যালজেব্রাটা করাবো, তারপরে সার্কিট নিয়ে বলবো। কারণ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যদি ভালো করে জানো, সার্কিটটা করতে কিন্তু অসুবিধা হবে না। তো বুলিয়ান অ্যালজেব্রাটা ভালো করে জানতে হবে, তো মন দিয়ে শুনবে। প্রথমের দিকটা বুলিয়ান অ্যালজেব্রা করাবো এবং তারপরে আমি সার্কিটগুলো আসবো। তো বুলিয়ান অ্যালজেব্রাটা কি না, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। আমরা এমনি অ্যালজেব্রা পড়েছি, তো এমনি যে অ্যালজেব্রা আমরা ম্যাথামেটিক্সে পড়েছি, সেই বুলিয়ান অ্যালজেব্রা তার থেকে অনেকটা অনেক সোজা। কারণটা কি না, এখানে যা কিছু হবে দেখবে ভ্যালু হচ্ছে 0 1-এর ওপর ডিপেন্ড করবে, আর যত ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবলগুলো অপারেশন ঘটাবে হয় অ্যান্ড অথবা অর, কখনো কখনো কমপ্লিমেন্টস। ওকে, তো আমি একটা সিম্পল জিনিস আসি, তারপরে আমি এই বুলিয়ান অ্যালজেব্রাতে ঢুকবো। জাস্ট স্টোরিটা একটু মনে রাখবে, মাথায় রাখবে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে কিন্তু অসুবিধা হবে না। তো ধরো আমরা যে অ্যালজেব্রা পড়েছি, অ্যালজেব্রা, আর আজকে আমরা পড়ছি বুলিয়ান অ্যালজেব্রা। তো অ্যালজেব্রাতে আমরা কি কি দেখেছি না, আমরা এরকম ধরনের কিছু ভেরিয়েবল ইউজ করতাম। ওকে, লেট এ বি সি আর ভেরিয়েবলস। তো আমরা এরকম ধরনের কিছু ভেরিয়েবল ইউজ করতাম, এ বি সি বা ক্যাপিটাল এ বি সি বা এক্স ওয়াই জেড এরকম ইউজ করতাম, এক্স ওয়াই জেড এইসব ইউজ করতাম, বা ডাব্লিউ এক্স ওয়াই জেড। বুলিয়ান অ্যালজেব্রাতেও তাই, আমরা এ বি সি এরকম ধরনের ভেরিয়েবল ইউজ করব, বা ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকম ধরনের ভেরিয়েবল ইউজ করব। এবার এইগুলো তো গেল তোমার যে কি কি ভেরিয়েবল আমরা ইউজ করব। এবার এতে আমরা কি কি ভ্যালু রাখতে পারি, সেই ভ্যালুগুলো কি কি না, এর মান হতে পারে 0, হতে পারে -1, হতে পারে 2.3, হতে পারে 2.3, হতে পারে 8.5 বা -8.5, যে কোনো ভ্যালু হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা বলছে না, এ বি সি এদের মান হয় 0 হবে, না হলে 1 হবে। তো 0 আর 1 এর মধ্যে যে কোনো ভ্যালু হবে। এখানে আমরা কি করতে পারি না, এর মান আমি এরকম লিখতে পারি যে 4, এর মান লিখতে পারি -4 বা -4.8, এখানে হতেই পারে অ্যালজেব্রার ক্ষেত্রে। তো এখানে তাহলে অ্যালজেব্রাতে যে ভেরিয়েবলগুলোর যে মান, সেটা যা যা কিছু হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে যে ভেরিয়েবলগুলোর মান হয় 0 হবে, না হলে 1 হবে। 2 নম্বর যেটা আছে, এখানে আমরা কি করতে পারি, আমরা যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। ওকে, গুণ ভাগ করতে পারি, বিয়োগ করতে পারি, এই সব অনেক অপারেশন রয়েছে। ওকে, যেমন আমি বললাম এ আর বি এ যোগ হবে, তাহলে লিখবো এ প্লাস বি, সেটা ভাগ হবে এ মাইনাস বি দিয়ে, মাইনাস এ ভাজিত এ মাইনাস বি, সেটা হয়তো গুণ হবে টোটালটা হয়তো গুণ হবে এরকম 6, তোমার এ এ এ টু দি পাওয়ার বি, এটা দিয়ে গুণ হবে। তো এই রকম ধরনের আমরা লিখতেই পারি। ওকে, অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা লিখতেই পারি, কিন্তু ওই বুলিয়ান অ্যালজেব্রাতে এরকম লেখা যাবে না। কারণ কি, এখানে ভাগ নেই, এখানে যোগ নেই, বিয়োগ নেই, বা গুণ নেই, বা পাওয়ার এরকম নেই। ওকে, তো এখানের ক্ষেত্রে কি কি আছে না, এইটাকে বলা হচ্ছে অর, এটা হচ্ছে প্লাস চিহ্ন না, এটা অর। এই ডটটাকে বলা হচ্ছে অ্যান্ড, আর একটা কমপ্লিমেন্ট রয়েছে, কমপ্লিমেন্ট, সেটাকে বলা হচ্ছে নট। তো এই মাত্র কটা অপারেশন হতে পারে, হয় অর, অ্যান্ড, নট। এখানে ভাগ, গুণ, যোগ, বিয়োগ এইসব নেই। অ্যালজেব্রাতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ হতে পারে, বুলিয়ান অ্যালজেব্রাতে কিন্তু এই অপারেশনগুলো রয়েছে, অর অথবা অ্যান্ড অথবা নট। এবার দেখো, যদি আমি এরকম লিখি এ প্লাস বি, ওকে, আমি কি ডিভাইডেড বাই কিছু লিখতে পারবো না, এখানে তো ভাগ চিহ্ন নেই, এইটা লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি এরকম ডট এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট। তার মানে কি কি অপারেশন হলো, এইটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড, এইটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে বি, হচ্ছে এটার কি না কমপ্লিমেন্ট মানে নট। ওকে, এটা বিয়োগ চিহ্ন তো নেই এখানে, তো হয় প্লাস ইউজ করব, অথবা ডট ইউজ করব, অথবা কমপ্লিমেন্ট ইউজ করব। এখানে কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইউজ করতে পারি। এরপরে দেখো,
এই যে টোটাল যে ইকুয়েশনটা রয়েছে, এর মান যা ইচ্ছা হতে পারে, বি এর মান যা ইচ্ছা হতে পারে, তো এর মান হতে পারে কি না, এর মান যে কোনো এরকম ধরনের একটা মান হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, 2.3 হতে পারে, -8.5 হতে পারে, এর যে টোটাল যে রেজাল্ট। কিন্তু এর যে টোটাল রেজাল্ট হয় 0 হবে অথবা 1 হবে, মানে এইরকম ভ্যালু হতে পারে। ওকে, 0 অথবা 1, এরকম নয় যে 2.5, 6.5 বা 2, 3, 4, 8 এরকম ধরনের ভ্যালু আসবে। এর যে আউটপুটও 0 অথবা 1 এর মধ্যে আসবে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অ্যালজেব্রা XYZ এরকম ধরনের ভেরিয়েবলের ইউজ হতে পারে, যেখানে যা ইচ্ছা ভ্যালু থাকতে পারে ABC এর। ওকে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু অপারেশন হতে পারে এবং তার যে রেজাল্ট হবে সেটা যা ইচ্ছা ভ্যালু হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তা নয়। এরকম ধরনের আমরা ভেরিয়েবল তো ইউজ করতে পারি, তা সেই ভেরিয়েবলের মান 0 হতে পারে অথবা 1 হতে পারে, কোনো দশমিক ভ্যালু তো থাকবেই না, 0 অথবা 1। আর তারা যে অপারেশন করে সেটা হয়তো অর, অ্যান্ড এবং নট অপারেশন পারফর্ম করতে পারে, এবং তাদের যে ইকুয়েশন হচ্ছে এরকম ধরনের ইকুয়েশন হবে, তার যে রেজাল্ট হবে সেটা হচ্ছে 0 বা 1 হবে। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, তো বুলিয়ান অ্যালজেব্রা তাহলে কি হচ্ছে না, বুলিয়ান অ্যালজেব্রা কি হচ্ছে না, বুলিয়ান অ্যালজেব্রা ইজ অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার, মানে জাস্ট লাইক অ্যান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা ইজ অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার ডিফাইন অন এ সেট অফ এলিমেন্টস এ অ্যান্ড বি, মানে এ আর বি হচ্ছে এলিমেন্ট বা ভেরিয়েবল বলতে পারি, যে এ আর বি এর উপর ডিফাইন করা হয়, এলিমেন্টগুলো ডিফাইন করা, যে সব ডিফাইন করতে পারি, টুগেদার উইথ টু বাইনারি অপারেটর প্লাস এবং ডট। এই প্লাস এবং ডট মানে প্লাস হচ্ছে অর এবং অ্যান্ড, এইগুলোকে আমরা ইউজ করতে পারি প্রোভাইড দ্য ফলোয়িং পস্টুলেটস, বলে এরকম পস্টুলেট 1, পস্টুলেট 2, পস্টুলেট 3, এরকম অনেক পস্টুলেট রয়েছে। ওকে, পস্টুলেট 6 পর্যন্ত। ওকে, এটা তাও কি বলছে না, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, মানে অ্যালজেব্রার মতোই, যেটা এ আর বি সেটের উপর ডিফাইন করা হতে পারে, যারা প্লাস এবং ডট এই দুটো অপারেটরের উপর অপারেট করে। ওকে, আর যেটা কিছু পস্টুলেটের ওপর ফলো করে। এই পস্টুলেটটা কি, তাহলে আমি এই জায়গাটায় আসি একটু, যে অ্যালজেব্রাতে আমরা কি কি এরকম ধরনের আমরা অ্যালজেব্রাতে দেখেছি, যে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি না, ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি না a মাইনাস বি a প্লাস বি, তাই তো, এরকম সূত্র রয়েছে। সেম জিনিস বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রেও কিছু সূত্র রয়েছে, সেইগুলোকে আমরা এই পস্টুলেটস বলছি। এই পস্টুলেট 1, পস্টুলেট 2 এইগুলো। ওকে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি না, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার যেটা কিছু সেট অফ এলিমেন্ট এ আর বি এর মতো সেট অফ এলিমেন্টের ওপর নির্ভর করে, এবং যারা হচ্ছে কি না কিছু অপারেটরের ওপর কাজ করে, যে অপারেটরগুলো হচ্ছে কি কি না, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ডট। এই প্লাসটাকে বলা হচ্ছে AND অ্যান্ড, আর এই ডটটাকে প্লাসটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে প্লাসটাকে বলা হচ্ছে অর। ওকে, এটা হচ্ছে ভুল হলো, এই প্লাসটা হচ্ছে কি না অর। ওকে, প্লাসটা হচ্ছে, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে AND অ্যান্ড, এবং কিছু পস্টুলেট ফলো করে, যেমন পস্টুলেট 1। ওকে, তো এই পস্টুলেট 1 কি বলছে না, a ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ a নট ইকুয়াল টু 1। কি বলছে না, এর মান 1 যদি 0 হবে, ইফ অ্যান্ড অনলি ইফ a যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে এই a নট ইকুয়াল টু যদি 1 হয়, এটা তো সোজা জিনিস। এর মান 1 না হলে এর মান 0, আমি তো বলেছি যে 0 বা 1 এর মধ্যে যে কোনো একটার মধ্যে হবে। তো এর মান কি বলছে, এর মান 0 কখন, যদি ইফ অ্যান্ড অনলি ইফ a যদি 1 না হয়। সেম জিনিস a ইকুয়াল টু 1 কখন হবে, ইফ অ্যান্ড অনলি ইফ a নট ইকুয়াল টু 0। এর মান যদি 0 না হয় তখন এর মান 1 হবে, এর মান যদি 1 না হয় তখন এর মান 0 হবে। তো এইটাকে আমরা বলছি পস্টুলেট 1। তো একদম সোজা ব্যাপার, a ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ a নট ইকুয়াল টু 1। এই দ্বিতীয়টা কি বলছে, a ইকুয়াল টু 1 ইফ অ্যান্ড অনলি ইফ a নট ইকুয়াল টু 0, মানে a যদি 0 না হয় তাহলে 1, a যদি 1 না হয় তাহলে 0, মানে এর মান 0 বা 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হতে পারে। ওকে, এটা হচ্ছে পস্টুলেট 1।
দ্বিতীয় পস্টুলেট কি বলছে না, দ্বিতীয় পস্টুলেট একটা নাম আছে যার নাম হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল কি বলছে না, কোনো জায়গায় ধরো এ লেখা আছে, আমি এ প্লাস জিরো, এটা মানে প্লাস মানে হচ্ছে অর, এরকম আমি দিয়ে দিতে পারি। এ প্লাস জিরো মানে কি এই বোঝায়, ওকে। এ প্লাস জিরো মানে এ, কেন বলছি না, ধরো এর মানটা হচ্ছে ধরছি জিরো, এর মানটা জিরো, তাহলে জিরো প্লাস এদিকে জিরো, জিরো প্লাস জিরো অরে কি হয় জিরো, তাহলে এর মানটাই তো ফিরে আসছে। আবার এর মানটা যদি ওয়ান হয় প্লাস জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো মানে কত, ওয়ান, ওয়ান, তো এর মানটাই ফিরে আসছে। তো এ প্লাস জিরো মানে হচ্ছে এ, এইটাকে আমরা বলছি উইথ রেসপেক্ট টু প্লাস। প্লাসের ক্ষেত্রে কি বলছি না, কোনো জায়গায় যদি আমরা এ লেখা থাকে আমি লিখতে পারি এ প্লাস জিরো, বা কোনো জায়গায় যদি এ প্লাস জিরো লেখা থাকে তাহলে আমি লিখতে পারি এ। তো এ প্লাস জিরো ইকুয়াল টু এ, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু প্লাসের ক্ষেত্রে। সেম জিনিস আমরা লিখতে পারি এ ডট ওয়ান ইকুয়াল টু এ উইথ রেসপেক্ট টু ডট, উইথ রেসপেক্ট টু ডট। তো এ ডট ওয়ান ইকুয়াল টু এ, তো কেন না এর মান ধরছি আমি জিরো, তাহলে জিরো ডট ওয়ান মানে কত জিরো, জিরো দিয়ে যে কোনো জায়গায় অর করলে কি হবে জিরোই হবে। আবার এর মান ধরছি আমি ওয়ান ডট ওয়ান, তাহলে এখানে কি আসবে ওয়ান ডট ওয়ান মানে কত ওয়ান, তাহলে এর মানটাই কি হচ্ছে এখানে ফিরে আসছে, এর মানটাই এখানে ফিরে আসছে, তাহলে এ ডট ওয়ান মানে হচ্ছে এ। তাহলে এই সূত্র ধরে আমরা কি জানতে পারলাম না, এইটা ধরে আমরা জানতে পারলাম, এটা দিয়ে আমরা জানতে পারলাম কি না, প্রথমটা থেকে আমি জানতে পেরেছি যে এ যদি জিরো হয় তাহলে এ ওয়ান নয়, এ যদি ওয়ান হয় এ জিরো নয়। দ্বিতীয়টা থেকে আমরা কি জানতে পারলাম, দ্বিতীয়টা থেকে জানতে পারলাম যে এর মান যে কোনো জায়গাতে আমরা, এর মান যে কোনো জায়গায় আমরা, কোনো জায়গায় যদি এ লেখা থাকে আমরা জিরো বসিয়ে দিতে পারি। এ প্লাস জিরো মানে কিছুই নয়, এটা এ, আর এ ডট ওয়ান মানে হচ্ছে কি এ। এটা কি না, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু, রেসপেক্ট টু প্লাস মানে অরের ক্ষেত্রে, আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ডট, এটা ডটের ক্ষেত্রে, এটা হচ্ছে এ বলছি, এটা হচ্ছে বি, ওকে। তো এটাকে আমরা বলছি আইডেন্টিটি ল। দ্বিতীয় যেটা আছে পস্টুলেট 3, তার একটা নাম আছে কমুটেটিভ ল বলে, ওকে। কমুটেটিভ ল এটা কি বলছে, তা কোনো একটা জায়গায় আমি এ প্লাস বি যদি লিখে থাকি আমরা এইভাবে লিখতে পারি বি প্লাস এ, উল্টেও দিতে পারি, ওকে। বা এরকম, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এর প্লাসের ক্ষেত্রে, আর উইথ রেসপেক্ট টু ডটের ক্ষেত্রে আমরা ধরো লিখছি কোনো একটা জায়গায় যে এ ডট বি, আমরা এরকম লিখতে পারি বি ডট এ, হ্যাঁ, এটা স্মল হাতে লিখলাম, ক্যাপিটালেও লিখতে পারো, নো প্রবলেম, ওকে। তো এ প্লাস বি কে বি প্লাস এ লিখতে পারি, আবার বি প্লাস এ কে এ প্লাস বি লিখতে পারি। তা বলে কি অ্যালজেব্রার ক্ষেত্রে হবে? আচ্ছা, অ্যালজেব্রার ক্ষেত্রে ধরো আমি লিখলাম যে 5 মাইনাস 4, এইটা কি ইকুয়াল টু 4 মাইনাস 5, এইটা মানে হচ্ছে 1, এইটা মানে হচ্ছে -1, তা তো সমান নয়। বা আমি বললাম 4 ভাজিত 5 ইকুয়াল টু কি 5 ভাজিত 4 হয় না। তো অ্যালজেব্রার ক্ষেত্রে এটা কিন্তু পসিবল নয়, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ ল কার্যকর, ওকে। কমিউটেটিভ ল যেখানে আমরা কি করতে পারি না, এ প্লাস বি কে আমরা বি প্লাস এ লিখতে পারি, এটাকে আমরা কমিউটেটিভ ল বলছি, বা এ ডট বি কে আমরা বি ডট এ লিখতে পারি, ইজিলি লিখতে পারি উইথ রেসপেক্ট টু প্লাস, এটা উইথ রেসপেক্ট টু ডট, এটা হচ্ছে কমিউটেটিভ ল, ওকে। 4 নম্বর যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। তো অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, অ্যাসোসিয়েটিভ ল বলছে অ্যাসোসিয়েশন। ধরো কোনো একটা জায়গায় লেখা আছে এ প্লাস বি প্লাস সি, ওকে। আমি কি করতে পারি, এই রকম ভাবে এটা লেখা আছে, তো আমি এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ওকে। তো এইটা অথবা এইটা মানে এ প্লাস বি প্লাস সি, আমি এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তো দুটোর মানে হচ্ছে একই। কিন্তু এটা কি অ্যালজেব্রার ক্ষেত্রে পসিবল না, অ্যালজেব্রার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ হয়, তারপরে এইসব কাজগুলো হয়। তো এখানে হচ্ছে কি, দেখবে ভ্যালুগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এরকম ভাবে অ্যালজেব্রার ক্ষেত্রে করি, দেখবে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি দেখছে যে এরকম ধরনের আমরা যে কোনো জায়গায় এ ডট বি ডট সি এরকম আছে, আমি কি করতে পারি যে কোনো এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, অথবা এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো আমি এটাকে লিখতে পারি কি এ ডট বি ডট সি, ধর আমি এইটা এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, এইটা মানে একই ব্যাপার, এই দুটো একই সমান, এইটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ওকে। তারপরটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে, ডিস্ট্রিবিউটিভ ল এরকম ধরনের যদি কোনো জায়গায় লেখা থাকে এ ডট বি প্লাস সি, এরকম ধরনের লেখা আছে ব্র্যাকেটে, তো এ ডট বি এটার সঙ্গে আমি গুণ করব এ ডট বি, মানে এটা এ অ্যান্ড বি, আর এই প্লাস চিহ্ন পড়ে আছে প্লাস এ ডট সি, এ ডট সি, তাহলে এ ডটের সঙ্গে বি, এ ডটের সঙ্গে সি, এখানে কি চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন, তাহলে এই প্লাস চিহ্নটা প্লাস চিহ্ন রয়ে যাবে, এ ডট বি এ ডট সি,
বা আমরা এরকম যদি কোনো একটা জায়গায় দেখতে পাই আমরা সঙ্গে সঙ্গে এ ডট কমন আছে, তাহলে এ ডট পড়ে আছে কি বি প্লাস সি, তো আমরা এইভাবে লিখে দিতে পারি। তার মানে এইটা ইকুয়াল টু এইটাও লিখতে পারি অথবা এইটা ইকুয়াল টু এইটাও লিখতে পারি। এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডটের ক্ষেত্রেও তাই, যদি আমি এরকম যদি কোনো জায়গায় লেখা থাকে এ প্লাস বি ডট সি, তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এ প্লাস একটা হচ্ছে বি, এটাকে পুরো ঘেরে দিলাম, আর এখানে আছে ডট, তো ডট এ প্লাস সি। ওকে, তো এ প্লাস বি ডট সি মানে হচ্ছে এ প্লাস বি ডট, এই ডট এখানে চলে এলো, আর এ প্লাস সি। বা যদি এইটা লেখা থাকে এটাকে আমরা কি করতে পারি, লিখতে পারি এ প্লাস কমন, তাহলে এ প্লাস পড়ে আছে কি বি ডট সি, তাহলে লিখবো বি ডট সি, এইভাবে লিখতে পারি। এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল বলছি। 6 নম্বর কি বলছে, কমপ্লিমেন্টিং ল, বা একে অনেক সময় বলা হচ্ছে ইনভার্স ল, ইনভার্স INVER, ইনভার্স ল। তো ইনভার্স ল কি বলছে না, এ আর এর কমপ্লিমেন্ট যদি আমি অর করি তাহলে কি হবে না 1 হবে। কেন না, এর মান আমি যদি ধরি 0, তাহলে ডেফিনেটলি এটা কি হবে 1, তো যে কোনো একটা দিক কি হবে 1, আর অরের ক্ষেত্রে একটা 1 মানেই কি 1। বা আমি বললাম এর মান 1, ওকে, এর মান আমি হচ্ছে 1, সেটা কি হবে এ বার মানে কি 0, তাহলে 1 প্লাস 0 মানে কি 1, তাই তো। তো এ প্লাস এ বার মানে হচ্ছে ডেফিনেটলি 1 হবে, কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা তো 1 হবে, সেই জন্য 1। ঠিক উল্টো এ ডট এ বার যদি করি তাহলে কি হবে না, দুটোর মধ্যে যে কোনো একটা 0 হবেই, তা 0-র সঙ্গে যখনই ডট করব কি হবে 0 হবে। ওকে, তো ধরছি এর মানটা আমি 1, ওকে 1 ডট, তাহলে এ বারের মান কি হতে হবে 0, তাহলে 1 ডট 0 মানে হচ্ছে 0, আর এর মানটা যদি আমি 0 ধরি, ডট এ বার কিন্তু 1 হয়ে যাবে, তো 0.1 মানে হচ্ছে 0। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টিং ল। ওকে, তো এই হচ্ছে 6খানা পস্টুলেট রয়েছে। তো পস্টুলেট 1 গুলো একবার ভালো করে আমি মনে করে দিচ্ছি। ওকে, তো কি কি পস্টুলেট রয়েছে আমাদের, তো প্রথম যেটা আছে পস্টুলেট, এগুলো ভালো করে মনে রাখতে হবে, হচ্ছে পস্টুলেটস বুলিয়ান অ্যালজেব্রা যে পস্টুলেট। 1 নম্বর যে পস্টুলেট 1, সেটা কি বলছে না, এ যদি 0 হয় ইফ অ্যান্ড অনলি ইফ এ নট ইকুয়াল টু 1, আর বি এর ক্ষেত্রে এ ইকুয়াল টু 1 ইফ অ্যান্ড অনলি ইফ এ যদি নট ইকুয়াল টু 0, মানে এ 1 না হলে এর মান 0, এ যদি 0 না হয় তাহলে এর মান 1। পস্টুলেট এটা 1, এর কোনো নাম নেই। 2 নম্বর যেটা বলছে আইডেন্টিটি ল, পস্টুলেট 2 বা আইডেন্টিটি ল বলি, আইডেন্টিটি ল, আইডেন্টিটি TYTY ল। আইডেন্টিটি ল কি বলছে, আইডেন্টিটি ল বলছে আমি a প্লাস 0 ইকুয়াল টু লিখতে পারি a, আর a ডট 1 কে লিখতে পারি a, তাই তো। আইডেন্টিটি ল মানে কোনো জায়গায় আমি প্লাস 0 বসিয়ে দিতে পারি, বা যে কোনো জায়গায় কোনো একটা জায়গায় আমি ডট 1 বসিয়ে দিতে পারি, এটা আইডেন্টিটি ল বলছে। 3 নম্বর যেটা বলছে সেটা পস্টুলেট 3, এটা হচ্ছে কি না কমুটেটিভ ল, কমুটেটিভ ল। সে কি বলছে না, a প্লাস বি কে আমরা b প্লাস a লিখতে পারি, অথবা a ডট বি কে আমরা লিখতে পারি b ডট a, নো প্রবলেম। 4 নম্বর যে পস্টুলেট রয়েছে সেই 4 নম্বর পস্টুলেট বলছে কি না অ্যাসোসিয়েটিভ ল। সেই অ্যাসোসিয়েটিভ ল কি বলছে না, a প্লাস বি প্লাস সি, একে যদি আমি এরকম ভাবে ব্র্যাকেট দিই a প্লাস বি প্লাস সি, আমি এই দুটোকে ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা নেই। সেম জিনিস ডটের ক্ষেত্রেও a ডট বি ডট সি, এই যদি এরকম ব্র্যাকেট থাকে তাহলে a ডট বি ডট সি আমি এইভাবে ব্র্যাকেট দিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আর 5 নম্বর আর 6 নম্বরটা কোনটা, 5 নম্বর কি বলছে না, 5 নম্বরটা হচ্ছে 5 নম্বর হচ্ছে P5, সেটাকে আমরা কি বলছি না ডিস্ট্রিবিউটিভ ল। সেখানে কি বলছে না, যদি a প্লাস এরকম b ডট সি এরকম লেখা থাকে তাহলে আমি কি করতে পারি, বা এরকম ধরনের a ডট b প্লাস সি যদি লেখা থাকে আমরা এটাকে কি লিখতে পারি, a ডট b যদি লেখা থাকে তাহলে লিখবো কি a ডট b, এইটা প্লাস a ডট সি, বা আমরা এইটা থেকে এইটা লিখতে পারি a ডট কমন পড়ে আছে b প্লাস সি লিখতে পারি। আর এটার ক্ষেত্রে কি লিখবো না a প্লাস b আর a প্লাস সি, আর মিডিলে থাকবে ডট, তাহলে a প্লাস বি, a প্লাসের সঙ্গে b গুণ করলাম, আর এই ডট পড়ে রইলো, আর a প্লাসের সঙ্গে c গুণ করবো, বাস। এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ ল, এটা উইথ রেসপেক্ট টু প্লাস, উইথ রেসপেক্ট টু ডট। ওকে, আরেকটা রয়েছে কি না, আরেকটা রয়েছে যেটা হচ্ছে তোমার
কমপ্লিমেন্টিং ল। তো 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টিং ল। তো কমপ্লিমেন্টিং ল কি বলছে না, কমপ্লিমেন্টিং ল বলছে 6 নম্বর, এটা হচ্ছে P6 কমপ্লিমেন্টিং ল। কমপ্লিমেন্টিং ল সেখানে কি বলছে না, কমপ্লিমেন্টিং ল বলছে যে a প্লাস a এর যদি কমপ্লিমেন্ট লিখি তাহলে ডেফিনেটলি এটা 1 হবে, আর a ডট a বার যদি হয় সেটা ডেফিনেটলি 0 হবে। ওকে, কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা 1 হয়ে যাবে, আর অরের ক্ষেত্রে কি হচ্ছে একটা 1 মানেই 1, আর ডট হচ্ছে অ্যান্ড একটা, এখানে a আর a বারের মধ্যে একটা 0 হলেই কি হচ্ছে এখানে 0 হয়ে যাবে। ওকে, তো এইগুলোকে আমরা বলছি কি পস্টুলেটস। ওকে, তো পস্টুলেট সম্পর্কে আইডিয়া হয়েছে। এরপর আসছে ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে না, ডুয়ালিটি প্রিন্সিপাল বলছে যে ধরো কোনো একটা জায়গায় আমি লিখে রেখি এরকম ধরনের, ধরো আমি লিখলাম ডুয়ালিটি প্রিন্সিপালটা দেখাচ্ছি। তো ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে, ডুয়ালিটি প্রিন্সিপাল ডুয়ালিটি প্রিন্সিপাল ডুয়ালিটি প্রিন্সিপাল বলছে ধরো কোনো একটা জায়গায় আমি লিখলাম এরকম ধরনের 0 প্লাস 1 ডট 1 প্লাস 1, এটার মানে কত হবে? কে বলবে? 0 প্লাস 1 মানে কত? এটা yes, এটা 1 ডট, আর এটা মানে হচ্ছে 1, তাহলে 1 ডট 1 মানে কত? 1। ওকে, ডেফিনেটলি এটা 1 হবে, তাই তো? এবার ডুয়ালিটি প্রিন্সিপাল বলছে কি, 0 গুলো 1, 1 গুলো 0, প্লাস গুলো ডট, ডট গুলো প্লাস যদি করে দাও তাহলে এই দুটো ইকুয়েশন সেম হয়ে যাবে। মানে এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, আমি একটা 2 নম্বর ইকুয়েশন তৈরি করছি। ওকে, দুটো ইকুয়েশন সেম হবে কি না, 0 গুলো 1, 1 গুলো 0, প্লাস গুলো ডট, ডট গুলো প্লাস। তাহলে এখানে 0 রয়েছে, এটা কি করব 1, প্লাস রয়েছে এটা ডট, 1 রয়েছে এটা 0। ওকে, এটা ডট রয়েছে, এটা প্লাস করে দেবো, আর এটা রয়েছে 1 মানে এটা 0 করব, এটা প্লাস রয়েছে এটা ডট করে দেবো, এটা 1 রয়েছে এটা 0 করে দেবো। তাহলে কি হচ্ছে, এই 1 আছে এটা 0 হয়ে যাবে। তো দেখো এটা 0 হবে। তো 1 ডট 0 মানে কত? 0, প্লাস 0 ডট 0 মানে কত? 0। তাহলে 0 প্লাস 0 মানে কত? 0। তাহলে দুটো ইকুয়েশন হচ্ছে সেম। মানে ইফ উই চেঞ্জ 0 টু 1 অ্যান্ড 1 টু 0, প্লাস টু ডট অ্যান্ড ডট টু প্লাস, দেন ইকুয়েশন রিমেন আনচেঞ্জ। মানে বোথ ইকুয়েশন আর সেম, যে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে তা নয়। দিস প্রিন্সিপাল ইজ কল্ড ডুয়ালিটি প্রিন্সিপাল। ওকে, তো বোঝা গেছে। ধরো আমি একটা অন্য একটা ইকুয়েশন নিচ্ছি। ধরো আমি বললাম যে কোনো একটা জায়গায় এরকম লেখা রয়েছে a ডট b বার প্লাস c বার, এরকম ইকুয়াল টু, ধরো আমি বললাম a, হ্যাঁ এরকম লেখা রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো আমি এটা ডুয়ালিটি যদি ডুয়ালিটি প্রিন্সিপাল অনুযায়ী আমি এটা কি লিখতে পারি, a আছে তো a বার করে দেবো, ডট আছে প্লাস করে দেবো, b বার আছে শুধু b করব, প্লাস রয়েছে এটা ডট করে দেবো, c বার রয়েছে এটা c করে দেবো, তাহলে এটা a রয়েছে তাহলে a বার হবে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে বোথ ইকুয়েশন আর সেম। ওকে, তো ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে দেখো, বুলিয়ান ইকুয়েশন রিমেন আনচেঞ্জ হবে ইফ উই চেঞ্জ বাইনারি অপারেটর প্লাস টু ডট। মানে ইকুয়েশনগুলো আনচেঞ্জ হবে যদি প্লাসগুলোকে ডট করে দিই এবং ডটগুলোকে প্লাস করে দিই, অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্ট 0গুলোকে 1 করে দিই অ্যান্ড 1গুলোকে 0 করে দিই, তাহলে বোথ ইকুয়েশন রিমেন আনচেঞ্জ। সেইটাকে আমরা সেই প্রিন্সিপালকে বলছি ডুয়ালিটি প্রিন্সিপাল। তাহলে দ্য বুলিয়ান ইকুয়েশন রিমেন আনচেঞ্জ ইফ উই চেঞ্জ 0 to 1 and vice versa, and plus to dot and vice versa, then the equation will be remain unchanged. So this principle is called duality principle. যেমন এখানে দেখো রো 1 আর রো 2 এখানে দেয়া রয়েছে 1 plus 1 equal to 1, তো 1 গুলোকে 0 করে দিয়েছি, প্লাস গুলোকে ডট করে দিয়েছি। দেখো এই ইকুয়েশন সেম। এটার ক্ষেত্রে কি হচ্ছে, 1 plus 0 মানে হচ্ছে 1, 1টাকে আমি 0 করে দিচ্ছি, প্লাসটাকে ডট করে দিচ্ছি, 0টাকে 1 করে দিচ্ছি, তাহলে এই 1টা 0 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশন সেম, এই ইকুয়েশন সেম। এটাকে আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল বলছি। এখানে দেখো এখানে লেখা রয়েছে একটা বুলিয়ান ইকুয়েশন লেখা রয়েছে, একটা বুলিয়ান ইকুয়েশন লেখা রয়েছে। কি লেখা রয়েছে না, f ইকুয়াল টু a b বার প্লাস a বার b, এটা লেখা রয়েছে এখানে, a b বার প্লাস a বার b। তো এর আমি ডুয়ালিটি যদি বের করতে চাই তাহলে কি লিখবো, a আছে তাহলে a বার হয়ে যাবে, a b বার, তো এখানে তো ডট ডেফিনেটলি, তাহলে a প্লাস b লিখবো, আর এই প্লাসটা ডট হয়ে যাবে, a বার রয়েছে এটা b রয়েছে, তাহলে এটা হবে a, ডটটা হয়ে যাচ্ছে প্লাস, bটা হয়ে যাবে b বার। তো এটা হচ্ছে ডুয়ালিটি, এটা ডুয়ালিটি বেরিয়ে যাবে। ওকে, তো কোনো ইকুয়েশনে আমি যদি ডুয়ালিটি বের করতে চাই তাহলে কিভাবে করব? তো যে কোনো ইকুয়েশনের ডুয়ালিটি, ধরো আমি একটা বুলিয়ান ইকুয়েশন লিখছি, ধরো বুলিয়ান ইকুয়েশন আমরা কিভাবে লিখি না, এরকম f ইকুয়াল টু এরকম বুলিয়ান ইকুয়েশন লিখছি, ধরো লিখলাম
এ প্লাস বি বি বার ডট এ বি বার এরকম লিখলাম। ওকে, এখানটা প্লাস করে দিচ্ছি। ওকে, তো এটার কি হচ্ছে না ডুয়েলিটি যদি বের করি, ডুয়েলিটি অফ এফ মানে হচ্ছে কি এফ বার। ওকে, ডুয়েলিটি অফ এফ মানে হচ্ছে এফ বার। তাহলে এফ বারটা কি হবে না এখানে কি হচ্ছে সব উল্টো করে দেবো। এটা হয়ে যাবে এবার প্লাসটা হয়ে যাবে ডট, এই বারটা হয়ে যাবে কি বার থাকবে না আর। ওকে, এইটা এই ডটটা কি হয়ে যাবে, এই ডটটা হয়ে যাবে প্লাস, আর এইটা হয়ে যাবে কি না এ বার রয়েছে এটা এ হয়ে যাবে, প্লাস রয়েছে এটা ডট হয়ে যাবে, বি বার রয়েছে এটা বি হয়ে যাবে। বাস, তাহলে ডুয়েলিটি অফ এফ মানে হচ্ছে এইটা। তো তোমাদের 2 নম্বরে একটা কোশ্চেন আসবে যে ডুয়েলিটি বের করো, যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, তাহলে ডুয়েলিটি বের করতে পারবে? Yes, sir. ওকে, তাহলে একটা ডুয়েলিটি করো দেখি। ধরো আমি বললাম এফ ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি বার, এটার বের করো তো ডুয়েলিটি কি হবে? ইকুয়াল টু কি হবে? আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা একটুখানি বলে দিই যে এ বি যদি আমি লিখে থাকি তার মানেই বোঝাচ্ছে এ ডট বি। হ্যাঁ, আর এ বি বার এইভাবেও লেখে, এ বি বার এইভাবেও লেখে, এ বি বার এইভাবেও লেখে। হ্যাঁ, স্যার তাহলে এটা হবে স্যার এবার এবার প্লাস বি ডট ডট এ প্লাস বি। ওকে, তাহলে হবে হচ্ছে এবার তারপর প্লাস বি হুম ডট হুম এ প্লাস বি। বাস, ইয়েস। তাহলে ডুয়ালিটি বোঝা গেছে। তাহলে ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে না এই ইকুয়েশন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন, বোথ ইকুয়েশন আর সেম, রিমেন আনচেঞ্জ। ইফ ইউ চেঞ্জ মানে এটাকে এবার করে দেবো, বিটাকে বি বারটাকে বি করে দেবো, প্লাসটাকে ডট করে দেবো, ডটটাকে প্লাস করে দেবো, সো ইকুয়েশন রিমেন আনচেঞ্জ। ওকে, তো এটাকে আমরা বলছি ডুয়ালিটি প্রিন্সিপাল। তাহলে ডুয়ালিটি বের করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে ল বোঝাচ্ছে। লকে প্রুভড করতে হয় না। হ্যাঁ, লকে প্রুভ করতে হয় না। আমি এখন কিছু জিনিস পড়বো যেগুলো হচ্ছে থিওরি, সেই থিওরিগুলোকে প্রুভ করতে হয়। ওকে, তো থিওরি মানে যেগুলোকে আমাদের প্রুভ করতে হবে। তো কীরকম থিওরি রয়েছে, যেমন থিওরি 1কে বলা হচ্ছে আইডেম্পটেন্ট, অনেক সময় আইডেম্পটেন্ট ল বলা হয় কারণ থিওরিটা প্রুভড হয়ে গেছে। তো এইটা হচ্ছে থিওরি 1, যেটা আইডেম্পটেন্ট ল বলা হয়। সেখানে কি বলছে না এক্স প্লাস এক্স মানে হচ্ছে এক্স, আর এক্স ডট এক্স মানে হচ্ছে এক্স। তাহলে এই দুটোকে প্রুভ করতে হবে। ওকে, তো তোমাদের কোশ্চেন পড়বে প্রুভ এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, মানে আইডেম্পটেন্ট লটাকে প্রুভ করতে বলছে। ওকে, এ আর বি এর আলাদা আলাদা করে পড়তে পারে। তো আমি এইটা যাবো যে কিভাবে আমি প্রুভ করব। ওকে, তো আমরা থিওরি 1-এ আসছি। থিওরি 1 যেটার নাম কি বললাম, আইডেম্পটেন্ট ল নাম দেওয়া হয়েছে। ওকে, সেখানে কি বলছে না এটা বলছে যে এক্স প্লাস এক্স ইকুয়াল টু বলছে এক্স, এটা প্রুভ করো। ওকে, আর বিয়েরটা ক্ষেত্রে কি বলছে না এক্স ডট এক্স মানে হচ্ছে এক্স লিখতে হবে। তো অনেক জায়গায় তো শুধু এক্স প্লাস এক্স নয়, মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে আমি এক্স লিখতে পারি। তো একই জিনিস যদি বারবার রিপিট হয় বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কি করব, সেটাকে একটাই বসাবো। ওকে, যেমন ধরো কোনো একটা জায়গায় লেখা আছে এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি, আমি সঙ্গে সঙ্গে সবগুলোকে না লিখে লিখবো শুধু এ বি ইকুয়াল টু এ বি, বাস। তো এখানে এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, তো আমাকে প্রুভ করতে হবে। তো এল এইচ এস দেখা যাক, এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে না এক্স প্লাস এক্স। তো এখানে আমি লিখতে পারি কি এক্স প্লাস এক্স, এটাকে আমি কি লিখতে পারি এরকম ধরনের ডট 1 লিখতে পারি, যে কোনো জায়গায় কি প্লাস 0 আর ডট 1 বসাতেই পারি। তো ওকে, তো এটা কি ল অনুযায়ী না এটা হচ্ছে পস্টুলেট 2 আইডেন্টিটি ল। ওকে, আইডেন্টিটি বাই আইডেন্টিটি ল অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিতে পারলাম। ওকে, এরপর আমি কি লিখতে পারি যে এক্স প্লাস এক্স, এই 1টাকে লিখতে পারি কি এক্স প্লাস এক্স বার, কি ল অনুযায়ী বলো তো, বাই
কমপ্লিমেন্টিং ল। আমরা তো জানি যে 1 মানে কত, x প্লাস এক্স বার। আমরা a প্লাস a বার মানে কি লিখেছিলাম 1, তো x প্লাস এক্স বার মানে কি হবে 1। ওকে, এরপরে দেখো x বার, এই x প্লাস আর x প্লাস কমন, তাহলে আমি লিখতে পারি x প্লাস আর পড়ে আছে কি x, এই ডট আর হচ্ছে x বার, এটা লিখতে পারি। কি ল না বাই ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, যে আমি যে কমন দিয়ে পেয়ে গেলাম। এরপর আমি লিখতে পারি কি x প্লাস এটা মানে কত x ডট x বার মানে কত 0, কি ল অনুযায়ী বাই কমপ্লিমেন্টিং। ওকে, এরপর আমি লিখতে পারি x প্লাস 0 মানে হচ্ছে x, কি ল বাই আইডেন্টিটি, আইডেন্টিটি ল। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে RHS হয়ে গেছে, RHS প্রুভড। ওকে, তো বুঝতে পারলে কি যে x প্লাস এক্স কে আমি ডট 1 করে দিলাম, বাই আইডেন্টিটি ল লিখে দিলাম। হ্যাঁ, তারপরে এই 1টাকে আমি ভেঙে দিলাম কমপ্লিমেন্টিং ল অনুযায়ী, যে 1 মানে হচ্ছে x প্লাস এক্স বার। এরপর x প্লাস কমন নিয়ে নিলাম ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী। আমরা জানি যে আমরা এই রকমভাবে উল্টো দিকেও করতে পারি, যে x প্লাস এক্স আর x প্লাস এক্স বার, মিডিলে হচ্ছে ডট। তো ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা x প্লাস এটা কমন নিয়ে করতে পারি। তো ডিস্ট্রিবিউটিভ ল তোমরা দেখেছো, ডিস্ট্রিবিউটিভ ল এই যে ডিস্ট্রিবিউটিভ লতে দেখো এই যে এ ডট কমন, তাহলে এ ডট বেরিয়ে যাবে আর বি প্লাস সি পড়ে থাকবে এইটা, বা এ প্লাস কমন আছে, এ প্লাস কমন নিলাম, বি ডট সি পড়ে থাকবে, বা এইটাকেও আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তো এটা গেল থিওরি 1 এর 1 নম্বরটা। এবার এইটাকে কি করে প্রুভ করব, এটাকে কি করে প্রুভ করব, x ডট x মানে হচ্ছে x। ওকে, দেখা যাক তাহলে কি হয়। তো আমাকে প্রুভ করতে হবে যে x ডট x মানে হচ্ছে x। তো কিভাবে করব এটা? ওকে, তো x ডট x মানে হচ্ছে x। তো LHS কি হচ্ছে না x ডট x, একে আমি লিখতে পারি x ডট x প্লাস 0 লিখতে পারি কি ল অনুযায়ী বাই আইডেন্টিটি ল। তো যে কোনো জায়গায় আমি প্লাস 0 আর ডট 1 তো বসাতেই পারি। তারপর x ডট x, এই 0টাকে আমি কি লিখতে পারি x ডট x বার লিখতেই পারি। এটা কি ল বাই কমপ্লিমেন্টিং ল, যেখানে x ডট x বার মানে হচ্ছে 0। এরপর আমি যদি ডিস্ট্রিবিউটিভ লাগাই x ডট কমন আছে, তাহলে x ডট আর পড়ে আছে কি x প্লাস x বার। ওকে, তো এটা হচ্ছে কি ল না বাই ডিস্ট্রিবিউটিভ। এবার ইকুয়াল টু x ডট x প্লাস x বার মানে হচ্ছে 1 বাই কমপ্লিমেন্টিং x ডট 1 মানে হচ্ছে x, এটা কি না বাই আইডেন্টিটি ল। বলে কি করব না RHS প্রুভড। ওকে, তো এইভাবে এটা আমি প্রুভ করতে পারি, এইটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এটা। ওকে, এটা প্রুভ করতে পারি। তো এইভাবে আমরা কিছু থিওরি পড়ব, সেই থিওরিগুলোকে প্রুভ করব। তো এটা গেল থিওরি 1 এর এটা প্রুভড রয়েছে। আর একটা জিনিস বলে দিই, যে এই যে জায়গাটায় যে বাই বলে সব লেখা রয়েছে না, এইটা যদি না দাও, তাহলে কিন্তু তোমার এটা যদি না দাও তাহলে যদি 2 নাম্বার থাকে 1 নাম্বার পাবে, এটা দিতেই হবে। আর যদি 3 নাম্বার থাকে 1 নাম্বারই পাবে। এটা কি জন্য আমি এইটাকে এইরকম ভাবে লিখলাম প্লাস 0, কেন 0টাকে এটা করলাম সেটা হচ্ছে কি ল দিয়ে, এইটা থেকে আমি এইটা পেলাম যে কি ল দিয়ে, সেইগুলো কিন্তু লিখতে হবে। ওকে, না লিখলে কিন্তু হবে না, তো এইটা অবশ্যই লিখতে হবে। তো এরকম প্রুফ পড়বে তোমাদের। ওকে, থিওরি 2 কি বলছে দেখো, x প্লাস 1 ইকুয়াল টু 1, এটা হচ্ছে থিওরি 2 তে বলছে। আর x ডট 0 মানে হচ্ছে 0। তো এটা কিভাবে করব, x প্লাস 1 ইকুয়াল টু 1। ওকে, দেখা যাক। তো থিওরি 2 তে বলছে x প্লাস 1 ইকুয়াল টু 1। ডেফিনেটলি দেখো, এখানে যখন প্লাস আছে, একদিকটা যদি 1 থাকে এদিকে দেখার দরকার নেই, x এর মান 0 হতে পারে 1 হতে পারে, যাই হোক না কেন একটা তো 1 আছে, তাহলে তো 1 হবেই, তাই না? তো এটাকে আমাকে প্রুভড করে দেখাতে হবে।
তো আমি কিভাবে প্রুভ করব? না এলএইচএস যেমন লিখতে হয় এলএইচএস লিখব, x প্লাস সরি x প্লাস 1 x প্লাস 1 এটা ইকুয়াল টু আমি লিখতে পারি x প্লাস 1, এটা কি ডট 1 বসাতে পারি এরকম? কি ল অনুযায়ী রে, কে বলবে? আইডেন্টিটি। ইয়েস ইয়েস। তো এরপর আমি লিখতে পারি যে x প্লাস 1, এই 1টাকে আমি কি করতে পারি x প্লাস x বার লিখতে পারি। কি ল? 1 কে আমি x প্লাস x বার কমপ্লিমেন্টিং, তাই তো? কমপ্লিমেন্ট, তাই তো? ওকে, এরপর আমি লিখতে পারি কি, এরপর লিখতে পারি x প্লাস কমন আছে x প্লাস, তাহলে লিখবো কি 1 ডট x বার, এটা কি ডিস্ট্রিবিউটিভ ল। এরপর আমি লিখতে পারি x প্লাস x বার লিখতে পারি, কারণ 1 ডট x বার মানে কি x বার, আইডেন্টিটি ল অনুযায়ী। হ্যাঁ, যে কোনো জায়গায় আমি a ডট 1 বসাতে পারি, অথবা a ডট 1 থাকলে সেখানে আমি a বসাতে পারি। ওকে, বা 1 ডট a মানেই হচ্ছে কি a বসাতে পারি। তো এখানে আছে 1 ডট x বার রয়েছে x বার, তাহলে x প্লাস x বার মানে কত? 1, বাস প্রুভড হয়ে গেল। ওকে, তো এইগুলো কটা এখানে প্রুভড করা আছে। ওকে, সেম জিনিস এই জিরোর ক্ষেত্রে দেখো, এখানে x ডট 0 তাকে কি করা হয়েছে? প্লাস 0 করে দেওয়া হয়েছে। তো 0 মানে হচ্ছে x ডট x বার, সেটা ডিস্ট্রিবিউটিভ ল লাগানো হলো। তারপরে কি x প্লাস x বার মানে কত? x বার, x ডট x বার মানে হচ্ছে 0, বাস প্রুভড হয়ে গেল। এটা হচ্ছে থিওরি 2। থিওরি কি বলছে? এর একটা নাম আছে অ্যাবজর্পটিভ ল, অ্যাবজর্পটিভ ল। তো এখানে কি বলছে না x প্লাস x ডট y মানে হচ্ছে x। ওকে, আর কি x ডট উল্টে দিয়েছে, দেখো এই প্লাসটাকে ডট করে দিয়েছে, এই ডটটাকে প্লাস করে দিয়েছে, x ডট x প্লাস y মানে হচ্ছে x। এটা প্রুভ করতে হবে, দেখো এখানে প্রুভ করা আছে। তো x প্লাস x ডট y, এই x এর ক্ষেত্রে কি করেছি? ডট 1 করে দেওয়া হয়েছে, আর x y রয়েছে এখানে। আর এরপরে কি করা হয়েছে? এটা x ডট কমন, তাহলে x ডট নিয়ে নেওয়া হলো 1 প্লাস y। এবার 1 প্লাস y মানে কত? 1। এটা কি ল? না থিওরি 1 অনুযায়ী। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ একটা আওয়াজ হচ্ছে। ওকে, আচ্ছা, তো x এইটাকে দেখো 1 প্লাস y মানে কি? 1 প্লাস y মানে হচ্ছে 1, মানে 1 প্লাস a আমরা লিখতে পারি কি 1, তাই তো? এটা কি থিওরিতে বলা হয়েছে? না থিওরেম 2, থিওরেম 2 তে বলা হয়েছে। তো আমি এখানে থিওরেম 2টা কাজে লাগালাম, বাস x। তো এইভাবে কিন্তু আমরা এটাকে প্রুভ করতে পারি। সেম জিনিস এটাকে যদি আমি প্রুভ করতে চাই, x ডট কে আমি কি করব? x প্লাস 0 লিখে দিতে পারবো, x কে কি করব? x প্লাস 0 লিখে দিতে পারবো। ওকে, রিয়াঙ্কা সাঁতরা। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি না থিওরি 2টাকে থিওরি 3টাকে আমি প্রুভ করতে পারি। আচ্ছা, এরপর একটা মজার থিওরি রয়েছে যেটা নাম হচ্ছে ডি মর্গ্যানস থিওরি। ওকে, ডি মর্গ্যানস থিওরি। তো ডি মর্গ্যানস থিওরি কি বলছে দেখো, ডি মর্গ্যানস থিওরি, ডি মর্গ্যানস থিওরি, এ কি বলছে? এ দুটো থিওরি বলেছে, একটা হচ্ছে বলা হচ্ছে ফার্স্ট ল, ওকে, আর একটা হচ্ছে সেকেন্ড ল। ফার্স্ট ল কি বলছে না, ধরো a প্লাস বি নিয়েছি, আমি সিও নিতে পারি, নো প্রবলেম, প্লাস সি প্লাস ডি এরকম নিতে পারি। তো এইটাকে আমি যদি কি করি না কমপ্লিমেন্ট করি, ইকুয়াল টু সবাইয়ের আলাদা আলাদা কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এই প্লাসটাকে ডট লিখবো, হ্যাঁ, ডট বি কমপ্লিমেন্ট, ডট সি কমপ্লিমেন্ট, এইরকম। ওকে, দ্বিতীয় লটা কি বলছে না, যদি সবগুলো এরকম ডট ডট অবস্থায় থাকতো, ওকে, ডট ডট যদি অবস্থায় থাকতো, এ ডট বি ডট সি ডট ডি ডট এরকম যদি বার হতো, তাহলে হতো এ বার প্লাস বি বার প্লাস সি বার, ওকে, প্লাস ডি বার, এইভাবে চলতো। তো এটা কি রকম ধরনের হচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস এইগুলো কি, এইগুলোকে আমরা কি বলতে পারি? সাম। এটা কি? এটা হচ্ছে সাম, এটা হচ্ছে সাম মানে যোগফল আর কি, সাম। আর এই ডট 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 এইগুলোকে আমরা কি বলি? প্রোডাক্ট। সেম জিনিস এইটার ক্ষেত্রে কোনটা প্রোডাক্ট? এইটা প্রোডাক্ট।
আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি সাম। আর এইটাকে আমরা কি বলছি না, এইটাকে আমরা বলছি কমপ্লিমেন্টস। ওকে, এইটাকে আমরা বলছি, এই যে হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্টস। তো এইটাকে আমরা কি বলছি না, এইগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটা ইংলিশে কি লিখব? কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম, তাই তো? এটা হচ্ছে কি সাম তো, আর লজিক্যাল বলবো, লজিক্যাল মানে লজিক্যাল ভ্যালু হচ্ছে 0 1 ভ্যালুকে বোঝাচ্ছে। তো কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট, এগুলোর হচ্ছে কি এক একটার কমপ্লিমেন্ট। সেম জিনিস এটার ক্ষেত্রে কি লিখবো না, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম না প্রোডাক্ট, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল, কি হবে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল। এটার ক্ষেত্রে যেমন কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম, এটার ক্ষেত্রে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল প্রোডাক্ট। yes কমপ্লিমেন্ট অফ লজিক্যাল প্রোডাক্ট ইকুয়ালস টু সাম অফ কমপ্লিমেন্ট না প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট, এগুলো সাম অফ সাম অফ কমপ্লিমেন্ট। বাস বাস হয়ে গেল। তো ইয়েস, তো ল হচ্ছে যে দুটো রয়েছে, দুটো ল। প্রথম লটা তাহলে কি হচ্ছে, ডিমর্গানস থিওরির প্রথম ল কি বলছে না, কমপ্লিমেন্ট অফ, বলো কি লিখবো, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম, তাই তো? সাম ইয়েস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ কমপ্লিমেন্টস। আর এটার ক্ষেত্রে কি লিখবো, সেকেন্ড ল কি বলছে না বলো, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল প্রোডাক্ট, yes product equals to কি, equals to sum of complement, okay, sum of complements, okay। তো এই হচ্ছে দুটো ল, মনে রাখার কিছু নেই, শুধু কি লিখতে হবে না, a প্লাস বি এর হোল বার ইকুয়াল টু a বার ডট বি বার, আর a ডট বি এর হোল বার মানে হচ্ছে a বার প্লাস বি বার, ওকে। তো সংক্ষেপে শুধু এইটুকুই মনে রাখবে যে এত কিছু জানার দরকার নেই, শুধু দুটো ল বলতে আমরা বোঝাই যে ফার্স্ট ল বলছে a প্লাস বি এর যদি হোল বার হয় তাকে আমি কি লিখতে পারি, a বার লিখতে পারি ডট বি বার লিখতে পারি। আর দ্বিতীয় ল অনুযায়ী কি বলছে, a ডট বি এর যদি এরকম বার হয়ে থাকে তাহলে a বার লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে, বি বার লিখতে পারি। বাস দেখো এখানে এই যে প্লাসটা আছে, এই প্লাসটা কি হয়ে যাচ্ছে, ডট হয়ে যাচ্ছে, আর এখান থেকে ভেঙে দিচ্ছি। দেখো দেখো এখান থেকে ভেঙে দিলাম, ভেঙে দিলে কি হচ্ছে, a এর উপরে বার চেপে গেল, বি এর উপরে বার চেপে গেল, আর এই প্লাসটা হয়ে যাবে কি ডট। তাহলে এই প্লাসটা ডট হয়ে গেল, এর উপর বার, বি এর উপর বার চেপে গেল। সেম এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি আমি ভেঙে দিই, এই ডটটা প্লাস হয়ে গেছে, এর উপরে বার চেপে গেল, বি এর উপরে বার চেপে গেল, ওকে। তাহলে আমি যদি এরকম লিখি a ডট বি ডট সি এর হোল বার, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, a বার প্লাস বি বার প্লাস সি বার, তাই তো? এটা লিখতে পারি। অথবা আমরা যদি এরকম লিখি যে a প্লাস বি প্লাস সি, এইটার যদি হোল বার লিখে থাকি তাহলে আমরা লিখতে পারি কি, a বার এই প্লাসটা ডট বি বার ডট সি বার, মানে এই যে বারগুলো সেটা এর উপরে চেপে যাবে, ওকে। তো এটা হচ্ছে ডি মর্গ্যানস থিওরি। তো এখানে লেখাই আছে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম, তো একটু পড়ে নেবে, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম ইকুয়ালস টু দিস এইটা আর এইটা, সেকেন্ড ল। আচ্ছা, প্রুফ অফ ডি মর্গ্যানস থিওরি, এটা প্রুফ করতে হবে যে এটা আদৌ হচ্ছে, কি করে প্রুফ করা যাক, ওকে। তো যদি প্রুফ করি তাহলে আমি কিভাবে করব, ওকে, প্রুফ করা যাক, ওকে। তো প্রুফ করতে গেলে ধরো আমি প্রুফ করতে যাচ্ছি যে এক্স প্লাস এক্স, এই এক্স প্লাস ওয়াই, এইটা আমি করছি কি না কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে না এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট, তাই তো? এটা আমি দেখব যে প্রুফ করব কি করে। তো ধরো আমার এক্স আর ওয়াই বলে একটা এ রয়েছে, তোমার টেবিল রয়েছে, এর কি কি মান হতে পারে, 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে, তাই তো? আর আমার কি বের করব না এক্স প্লাস ওয়াই বের করব, তারপরে এক্স প্লাস ওয়াই এর বার বের করব, তারপরে কি বের করব, এখানে এক্স বার বের করব, তারপরে হচ্ছে ওয়াই বার বের করব, আর তারপরে হচ্ছে
এক্স বার ডট ওয়াই বার বের করবো, এক্স বার ডট ওয়াই বার বের করবো, তাই তো? এটা বের করবো। তাহলে বের করা যাক। তাহলে এক্স প্লাস জিরো, তাহলে জিরো প্লাস জিরো মানে কত হবে? কি বলছো এখানটা? জিরো। ইয়েস, জিরো। তাহলে এখানটা ওয়ান ওয়ান ওয়ান, তাই তো? আর এইটার উল্টো, এটার তো কমপ্লিমেন্ট, এটার কমপ্লিমেন্ট মানে এখানটা হবে ওয়ান, জিরোটা ওয়ান হয়ে যাবে, ওয়ানটা জিরো জিরো জিরো। আচ্ছা, এক্স বার এই জায়গাটা কি হবে? দেখো এখানে এক্স এর জিরো রয়েছে, জিরো জিরো ওয়ান ওয়ান, তাহলে এক্স বারের ক্ষেত্রে কি হবে? ওয়ান ওয়ান জিরো জিরো, 1100 ইয়েস। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি হবে? ওয়াই এর বারের ক্ষেত্রে জিরো ওয়ান জিরো ওয়ান আছে, তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো, 1010 ইয়েস। তাহলে এইটা এবার ডট আছে, এই দুটো ডট হবে, তাহলে এই দুটো ডট হলে কি হবে? দুটো ওয়ান হলে ওয়ান হবে, একটা জিরো হলেই তো জিরো হয়ে যাবে, তাই না? তো এখানটা ওয়ান হবে, এটা জিরো জিরো জিরো। ওকে, তো দেখো এই জায়গাটা, এই এই কলমটা আর এই কলমটা দেখো সমান কিনা। কি এই দুটো সমান? তো তো এক্স প্লাস এক্স বার এইটা আর এইটার সঙ্গে দেখো সমান, ওয়ান জিরো জিরো জিরো, এখানেও দেখো ওয়ান জিরো জিরো জিরো। তাহলে এইটা মানে হচ্ছে এইটা আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে ফার্স্ট ল প্রুভড হলো। সেকেন্ড ল এভাবে প্রুভ করে নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে ফার্স্ট ল এর প্রুভড। তো এখানে দেখো যে এক্স প্লাস এক্স বার এইটা আর এই দুটো হচ্ছে সেম জিনিস। দেখো এক্স প্লাস এক্স বার আর এক্স বার ডট ওয়াই বার, তো এই দুটো হচ্ছে সেম জিনিস। তো এটা হচ্ছে ডিমর্গানস থিওরির প্রথম ল প্রুভড। দ্বিতীয় ল প্রুভড হচ্ছে কি না, দ্বিতীয় লতে কি ছিল না, এক্স ডট ওয়াই, এক্স ওকে এক্স ডট ওয়াই এর যদি আমি হোল বার করতাম তাহলে কি হতো? এক্স বার প্লাস ওয়াই বার হতো। তো এইটা বের করেছি আর এইটা বের করা হয়েছে। দেখো এই দুটো হচ্ছে সেম জিনিস হয়ে গেছে, ওয়ান 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 জিরো, এটা ওয়ান 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 জিরো। তাহলে এটা সেকেন্ড ল প্রুভড হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি তিনটে থিওরি পড়লাম আর ডিমর্গানস থিওরি পড়লাম, তাই তো? তাহলে আমরা পড়লাম বুলিয়ান অ্যালজেব্রাতে বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রাতে কটা পস্টুলেট রয়েছে, সেই পস্টুলেটগুলো কি কি, এবং তারপরে পড়লাম থিওরি তিনটে, তারপরে ডিমর্গানস থিওরি পড়লাম, তারপরে সেই ডিমর্গানস থিওরি দুটো প্রুভ করলাম। আর একটা জিনিস করেছিলাম ডুয়েলিটি। ডুয়েলিটি মানে সব রিভার্স, প্লাসগুলো ডট, ডটগুলো প্লাস, যেগুলো কমপ্লিমেন্ট আছে সেগুলো সিম্পল হয়ে যাবে, সেই যেগুলো সিম্পল আছে সেগুলো কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ডুয়েলিটি প্রিন্সিপাল আমরা বলেছিলাম। ওকে, এরপরে আসছে কি ক্যানোনিক্যাল ফর্ম অফ বুলিয়ান ফাংশন। ক্যানোনিক্যাল ফর্ম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম বোঝাচ্ছে। ওকে, ক্যানোনিক্যাল ফর্ম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম বোঝাচ্ছে। তো কোনো একটা বুলিয়ান ইকুয়েশন, দেখো এখানেই আছে, তো ক্যানোনিক্যাল ফর্ম বলতে কি বোঝায়? ক্যানোনিক্যাল, আচ্ছা দেখো আমরা যে কোনো অ্যালজেব্রার ইকুয়েশন আমরা যা তা করে লিখতে পারি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার যে ইকুয়েশন রয়েছে তার একটা স্ট্যান্ডার্ড রুল রয়েছে। তো বুলিয়ান ইকুয়েশন আমরা এইভাবে লিখি, এফ অফ এ কমা বি ইকুয়াল টু, এরকমভাবে লিখি, এ বার বি বার প্লাস এ বি প্লাস এ বি বার, এরকম লিখি। বা এফ অফ এ কমা বি ইকুয়াল টু এ প্লাস বি এর বার, বা লিখি এফ অফ এ কমা বি, হ্যাঁ, এ প্লাস বি ডট এ বার, এরকম লিখি। আচ্ছা, এই তিনটে ইকুয়েশন যে লিখেছি, এই তিনটে ইকুয়েশনের মধ্যে কোনটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে তোমাদের? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটার মধ্যে কোনটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে? যে এইটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, না এইটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, না এইটা স্ট্যান্ডার্ড? তো ক্যানোনিক্যাল ফর্ম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, যে বুলিয়ান ইকুয়েশনকে যে লিখবো যা তা ভাবে লিখবো না, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে। সেই স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা? আরও আমি একটা দিচ্ছি, বি ইকুয়াল টু এ প্লাস বি ডট এ প্লাস বি বার ডট এ বার প্লাস বি বার, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। তো তোমার মনে হয় যে কোনটা স্ট্যান্ডার্ড ফর্ম হতে পারে? এটা না, কে বলবে? স্যার এক একটা আর
ওকে, ঠিকই বলেছো, এক একটা স্ট্যান্ডার্ড ফর্ম। ইয়েস, এক একটা স্ট্যান্ডার্ড ফর্ম আর হচ্ছে চারেরটা, 1 নম্বর এবং 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এবার কেন আসি যে 1 নম্বর ইকুয়েশনকে আমরা স্ট্যান্ডার্ড বলছি আর 4 নম্বরটাকে স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল ফর্ম কেন বলছি? ক্যানোনিক্যাল মানে স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো এখানে কি রয়েছে, এ আর বি দুটো ভেরিয়েবল। তো দেখো এই যে টার্মটা রয়েছে, এই টার্মের মধ্যে এ বি দুটোই রয়েছে, এই টার্মটা এ বি দুটোই রয়েছে, এই টার্মের মধ্যে এ বি দুটো রয়েছে। আর এই টার্মগুলো কি রয়েছে না কি অবস্থায় রয়েছে? প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন মানে কি? অর। তো তাহলে অড অবস্থায় রয়েছে, অড। হ্যাঁ, তো যদি এই যে টার্মগুলো রয়েছে, এই টার্মগুলো হচ্ছে ডটেড টার্ম, তাই তো? তো এগুলো হচ্ছে অ্যান্ড টার্ম, এ এন ডি, অ্যান্ড টার্ম। ওকে, তো এগুলো হচ্ছে অ্যান্ড টার্ম। যদি অ্যান্ড টার্মগুলো অড অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারি। অথবা 4 নম্বরটায় দেখো, এটা কি টার্ম? অড টার্ম, তাই তো? এই একটা অড টার্ম, এই একটা অড টার্ম, তো এগুলো হচ্ছে ও আর ইডি, অড টার্ম। আর এইগুলো কি অবস্থায় রয়েছে? ডটেড অবস্থায় রয়েছে। দেখো এখানে এ বি এ বি এ বি দুটোই, সব জায়গায় কিন্তু এ বি রয়েছে, এখানে এ বি দিয়ে শুরু হয়েছিল, এ বি দি। তো এইগুলো হচ্ছে, এইটা কি অবস্থায় রয়েছে? অ্যান্ডেড অবস্থায় রয়েছে, এ এন ডি ডি, অ্যান্ডেড অবস্থায় রয়েছে। তো ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে দু ধরনের হয়। এইটাকে কি বলছে? এই একটা ফর্ম, এই একটা ফর্ম। এইটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। তো অ্যান্ডেড টার্মগুলোকে আমরা কি বলি? প্রোডাক্ট। সব ডট ডট অবস্থা, তো এইগুলোকে আমরা বলি প্রোডাক্ট। আর এইগুলো কি? এ প্লাস বি, মানে এটা হচ্ছে সাম। তো যদি এটাকে সেই জন্য বলা হয় প্রোডাক্ট অফ সাম, এই সরি, এটা এগুলো হচ্ছে প্রোডাক্ট, তার কি হচ্ছে? যোগফল। তো যোগফল মানে হচ্ছে সাম, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো সাম অফ প্রোডাক্ট বা এসওপি, এটাকে বলবো এসওপি ফর্ম। তা ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। দেখো প্রোডাক্ট মানে সবগুলোর প্রোডাক্ট হয়ে রয়েছে, কার? না সামগুলোর। তাহলে এটাকে বলছি প্রোডাক্ট অফ সাম, যেখানে কি হচ্ছে না অ্যান্ডেড টার্মগুলো, অড টার্মগুলো অ্যান্ডেড অবস্থায় থাকবে। আর এটাকে বলছে সাম অফ প্রোডাক্ট, মানে অ্যান্ডেড টার্মগুলো অড অবস্থায় থাকবে। ওকে, তো এটাকে বলছে প্রোডাক্ট অফ সাম। তাহলে এইটা হচ্ছে এইটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন নয়। তাহলে এই ইকুয়েশনগুলোকে কি করতে হবে? স্ট্যান্ডার্ডে পরিণত করতে পারা যায়। ওকে, তো যে কোনো বুলিয়ান ইকুয়েশনকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন করতে পারি। এইটুকু মনে রাখো যে ক্যানোনিক্যাল ফর্ম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয় বুলিয়ান ইকুয়েশনকে। দুটো স্ট্যান্ডার্ড ফর্মে লেখা হয়ে থাকে, দুটো ফর্ম হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো সাম অফ প্রোডাক্টের কি হচ্ছে না প্রোডাক্ট টার্মগুলো মানে অ্যান্ডেড টার্মগুলো অড অবস্থায় থাকবে, সাম অবস্থায় থাকবে। আর প্রোডাক্ট অফ সাম যেটাকে আমরা বলছি যে সাম টার্মগুলো যেটা অড টার্মগুলো সেটা অ্যান্ডেড অবস্থায় থাকবে বা প্রোডাক্ট অবস্থা, সেই জন্য বলছি প্রোডাক্ট অফ সাম, সামগুলোর প্রোডাক্ট। আর সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্টগুলোর সাম। এই দু ধরনের ক্যানোনিক্যাল ফর্ম রয়েছে। ওকে ওকে, তো সেটা সম্পর্কে পড়বো। তো ক্যানোনিক্যাল ফর্ম জানতে গেলে যেটা জানতে হবে একটা হচ্ছে মিন টার্ম কি আর হচ্ছে ম্যাক্স টার্ম কি। তাহলে মিন টার্ম কোনগুলো? এই যে এইগুলো কি টার্ম? অ্যান্ডেড টার্ম না অড টার্ম? কে বলবে? এই টার্মগুলো অ্যান্ডেড অড? ইয়েস। তো অ্যান্ডেড টার্মগুলোকে কি বলছি? অ্যান্ডেড টার্মগুলোকে বলছি মিন টার্ম। আর ম্যাক্স টার্ম কি হচ্ছে? এইগুলো কি টার্ম? অড টার্ম না অ্যান্ডেড টার্ম? অড টার্ম। ইয়েস। তো এই অড যে টার্ম, ও আর ইডি, অড যে টার্মগুলো রয়েছে এইগুলোকে আমরা বলছি ম্যাক্স টার্ম। এগুলো দেখবে সব প্লাস প্লাস দিয়ে থাকবে আর এগুলো সব ডট ডট দিয়ে থাকবে। তো যদি এন খানা ভেরিয়েবল হয়, এন খানা ভেরিয়েবল মানে এখানে এক্স ওয়াই জেড মানে এন এর মান হচ্ছে 3। তাহলে যদি এন খানা ভেরিয়েবল হয়, এন ভেরিয়েবল ফর্মিং অ্যান অ্যান্ড টার্ম কানেক্টেড বাই ডট, ডট দিয়ে যদি কানেক্টেড করা থাকে উইথ ইজ ভেরিয়েবল বিং প্রাইম অ্যান্ড আনপ্রাইম, মানে প্রাইম মানে বার হতে পারে অথবা আনপ্রাইম মানে বার নাও হতে পারে। হ্যাঁ, এটা এটা এরকম কটা এরকম ফর্মুলেশন হতে পারে এরকম, যদি 3টে ভেরিয়েবল হয় 2 টু দি পাওয়ার 3 মানে 8 খানা, তাই তো? যেমন হচ্ছে এ আর বি যদি হয়, এ আর বি মানে দুখানা ভেরিয়েবল। ওকে, দুখানা ভেরিয়েবল কি কি হতে পারে না এ বার বি বার হতে পারে, এ বার বি হতে পারে, এ বি বার হতে পারে, এ বি হতে পারে। তাহলে কটা হচ্ছে? 4 খানা। তো দুটো ভেরিয়েবল হলে 2 টু দি পাওয়ার 2, তিনটে ভেরিয়েবল হলে 2 টু দি পাওয়ার 3। তাহলে 4টে ভেরিয়েবল দিয়ে তাহলে কটা টার্ম হতে পারে? 2 টু দি পাওয়ার 4। ওকে, তো এরকম এইটাকে বলেছে। তাহলে মিন টার্ম আর ম্যাক্স টার্ম বুঝতেই পারছো। তো মিন টার্ম বলছে যে এন্ড ভেরিয়েবল হোয়েন দ্য এন্ড ভেরিয়েবল আর অ্যান্ডেড টুগেদার
or connected by dot operator with each variable being prime and unprime, যে প্রতিটা ভেরিয়েবল যদি প্রাইম এন্ড আনপ্রাইম হয় তাহলে নাম্বার অফ মিন টার্ম কত হতে পারে না 2 টু দি পাওয়ার n টাইমস। ওকে, ম্যাক্স টার্ম হচ্ছে ঠিক উল্টো, যে n ভেরিয়েবল যদি ফর্মিং করে অড টার্ম অর কানেক্টেড বাই প্লাস টার্ম দিয়ে যদি কানেক্টেড হয়, এবং কি বলছে না ইচ ভেরিয়েবল বিং প্রাইম এন্ড আনপ্রাইম যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n পসিবল কম্বিনেশন হতে পারে। তো যদি আমি এ আর বি দিয়ে যদি আমি বলি যে এ আর বি দিয়ে, ধরো এ আর বি দিয়ে, তাহলে এ আর বি যদি দুটো ভেরিয়েবল হয় তাহলে এর অ্যান টার্ম কি হবে, এই সরি মিন টার্মগুলো কি কি হবে চারটে হবে। ওকে, কি কি না এ বার বি বার মানে ডট, এটা বোঝা যাচ্ছে এ বার বি মানে এ বার ডট বি, তারপর হচ্ছে এ বি বার মানে এ ডট বি বার, আর হচ্ছে এ বি। আর ম্যাক্স টার্ম কি হবে, ম্যাক্স টার্ম হবে এরকম ধরনের এ প্লাস বি বার, এ বার প্লাস বি, এ বার প্লাস বি বার। ওকে, তাহলে এগুলো হচ্ছে অড অবস্থায় থাকবে। ওকে, তাহলে কি হচ্ছে একটা ইকুয়েশন হতে পারে এফ ইকুয়েশন হচ্ছে মিন টার্ম দিয়ে, যে এ বার বি বার প্লাস এ বি এরকম ধরনের হবে, সেটাকে আমরা কি বলছি না সাম অফ প্রোডাক্ট ফর্ম। আর একটা ইকুয়েশন হতে পারে ম্যাক্স টার্ম দিয়ে, সেটা এফ ইকুয়াল টু এ প্লাস বি ডট এ বার প্লাস বি বার, এরকম ভাবে হবে। ওকে, তো দু ধরনের ইকুয়েশন বোঝা গেল, মিন টার্ম ম্যাক্স টার্ম বোঝা গেল। ওকে, এখানে একটা ইকুয়েশন দেয়া রয়েছে, একটা চার্ট, যেখানে বুঝতেই পেরে যাবে যে মিন টার্ম ম্যাক্স টার্ম গুলো কি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। দেখো, যদি এক্স ওয়াই জেড এর মান 0 0 0 হয়, তখন আমরা মিন টার্মের ক্ষেত্রে কি লিখে থাকি, এক্স বার ওয়াই বার জেড বার, মানে জিরোগুলোকে বার লিখি, আর মিন টার্ম কি ডট অবস্থায় থাকবে। তো কোনো জায়গায় যদি 0 0 0 হয় তাহলে এক্স বার ওয়াই বার জেড বার, 0 0 1 মানে এক্স বার ওয়াই বার জেড, 0 1 0 মানে এক্স বার ওয়াই জেড বার। ওকে, এক্স বার ওয়াই জেড বার। আচ্ছা, 1 1 1 মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে মিন টার্ম। আর এই মিন টার্মগুলোকে আমরা কি করি, এরকম ছোট হাতের m0 m1 m2 এইগুলো ডেজিগনেশন, এইগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে হচ্ছে কি উল্টো, জিরোগুলোকে বার নয়, ওয়ানগুলোকে বার, আর এইগুলো কি ডট অবস্থায় যেমন আছে এগুলো হচ্ছে প্লাস অবস্থায় থাকবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। ওকে, ওয়ানগুলোকে বার হবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে, সেগুলো ক্যাপিটাল M0 ক্যাপিটাল M1 এইগুলো হচ্ছে ডেজিগনেশন এই টার্মগুলো। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দেখাই যে মিন টার্ম ম্যাক্স টার্মের ক্ষেত্রে। এক্সাম্পল একটা ধরো, আমি বললাম WXYZ। ওকে, এটা 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 এরকম রয়েছে, আর ধরো 1 1 1 1, এইটাকে আমি করতে চাইছি এর মিন টার্ম কি হবে আর এর ম্যাক্স টার্ম কি হবে। তাহলে মিন টার্ম কি হবে, এর 0 0 0 0 মিন টার্ম কি হবে, W বার X বার Y বার Z বার, আর ম্যাক্স টার্ম কি হবে, W প্লাস X প্লাস Y প্লাস Z। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 0 0 0 1, তাহলে জিরোগুলো বার মিন টার্মের ক্ষেত্রে, তাহলে W বার X বার Y বার Z, আর এটার ক্ষেত্রে W প্লাস X প্লাস Y প্লাস Z বার। এটার ক্ষেত্রে হবে কি W বার X বার Y Z বার, আর এটার ক্ষেত্রে হবে কি না W প্লাস X প্লাস Y বার প্লাস Z। আর লাস্টেরটা কি হচ্ছে, লাস্টেরটা হচ্ছে WX YZ হবে, আর এটার ক্ষেত্রে হচ্ছে W বার প্লাস X বার প্লাস Y বার প্লাস Z বার। ওকে, তো এইভাবে হবে মিন টার্ম আর ম্যাক্স টার্ম। তো এইগুলো কিভাবে ডেজিগনেশন করা হয় সেটাও আমি এখানে দেখানো রয়েছে, M0 এটা হচ্ছে মিন টার্মের ক্ষেত্রে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে ক্যাপিটাল। ওকে, তো যেটা বলছিলাম সাম অফ প্রোডাক্ট, তো সাম অফ প্রোডাক্টকে আমরা কি বলি, ডিএনএফ বলে থাকি। ওকে, সাম অফ প্রোডাক্টের আর এক নাম হচ্ছে কি ডিএনএফ। তো আমরা ক্যানোনিক্যাল সবকে আমরা বলি ডিএনএফ বা ডিসজাংটিভ নরমাল ফর্ম, আর ক্যানোনিক্যাল পসকে আমরা বলি সিএনএফ কনজাংটিভ নরমাল ফর্ম। ওকে, তো ডিএনএফ এর দেখো, ডিএনএফ এর একটা এক্সাম্পল, এগুলো কি অ্যান্ডেড টার্ম, কি অবস্থায় রয়েছে, অড অবস্থায় রয়েছে, আর এইগুলোকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখো, ডেজিগনেশন দিয়ে। সেইগুলোকে এটা যেহেতু যেহেতু এটা সাম অফ প্রোডাক্ট, তাহলে কি হবে, এটাকে সামেশন অফ
746 746 এইভাবে আমরা লিখে দিতে পারি। ওকে, তো সাম অফ প্রোডাক্ট। তো এখানে কি বলছে, অ্যানাদার নেম অফ ক্যানোনিক্যাল সব, যার নাম হচ্ছে কি ডিএনএফ। কি বলছে, সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন ইজ এ প্রোডাক্ট টার্ম মানে মিন টার্ম অর সেভারেল টার্মস মিন টার্মস লজিক্যালি অ্যাডেড মানে অড অবস্থায় যদি থাকে, লজিক্যালি যদি অড অবস্থায় থাকে মানে সেভারেল অ্যান্ডেড টার্ম, ইফ সেভারেল অ্যান্ডেড টার্মস আর অড টুগেদার দেন দিস ইজ কল্ড ডিএনএফ অর ক্যানোনিক্যাল সব। এক্সাম্পল এই তিনটে। তো এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। মানে এইটার মানেই কি, এইটা মানে 7, 7 মানে হচ্ছে 111, 4 মানে কত, 4 মানে হচ্ছে কত না 100, 6 মানে হচ্ছে 110। তাহলে 111 তার ক্ষেত্রে কি লিখবো, এক্স ওয়াই জেড, এটার ক্ষেত্রে এক্স ওয়াই বার জেড বার, আর 110 ক্ষেত্রে লিখবো এক্স ওয়াই জেড বার। ওকে, তো এইভাবে এই ইকুয়েশন থেকে আমরা এইগুলো পেয়েছি। ওকে, এইগুলো পেয়েছি। সেম জিনিস সিএনএফ এর ক্ষেত্রে কনজাংটিভ নরমাল ফর্মের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা অড টার্ম আর এন্ডেড টুগেদার, অড টার্ম আর এন্ডেড টুগেদার, আর বলতে পারি অড টার্ম মানে কি না ম্যাক্স টার্ম, তাই তো, ম্যাক্স টার্ম আর এন্ডেড টুগেদার, যেখানে M0 M1 দিয়ে আর এখানে ডট দিয়ে হবে। ছোট হাতের এম গুলো দেখবে প্লাস দিয়ে থাকবে, আর বড় হাতের এম গুলো দেখবে এরকম ডট ডট দিয়ে থাকবে। তো এখানে আমি 0 3 1 লিখেছি। তো এটা কি না, এটা হচ্ছে প্রোডাক্ট টার্ম। তাহলে এফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ মানে পাই, পাই অফ এটা কি না 111, সরি 111 বলছি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড মানে হচ্ছে 000, তার মানে হচ্ছে 0, আর এটা হচ্ছে 011, 011 মানে হচ্ছে 3, আর হচ্ছে এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার মানে হচ্ছে 001 মানে হচ্ছে 1। তো এটা আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তো এটা হচ্ছে সিএনএফ আর ডিএনএফ। তাহলে ক্যানোনিক্যাল ফর্ম মানে স্ট্যান্ডার্ড ফর্ম ক ধরনের হয় বুলিয়ান ইকুয়েশন না, বুলিয়ান ইকুয়েশন দু ধরনের হয়। ওকে, একটাকে বলা হচ্ছে সিএনএফ আর একটাকে বলা হচ্ছে ডিএনএফ। ডিএনএফকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট, আর সিএনএফকে বলি আমরা প্রোডাক্ট অফ সাম। ওকে, প্রোডাক্ট অফ সাম। তাহলে বোঝা গেল যে দু ধরনের বুলিয়ান ইকুয়েশন কি। ওকে, যদি বুলিয়ান ইকুয়েশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বলো। স্যার সিএনএফ ওই পাইটা কেন গুণ হচ্ছে? ওকে, ওকে, ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, তারপর সেটা আমি বলছি। হ্যাঁ, ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, ধরো এফ ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি, এটা। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু এটা 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 কি, এটা এটা কি ফর্মে লেখা রয়েছে, ক্যানোনিক্যাল সব না ক্যানোনিক্যাল পজ? এসওপি, এই তো, এটা এন্ডেড টার্ম, তো এটা এন্ডেড টার্ম। তো এন্ডেড টার্ম যদি প্লাস অবস্থায় থাকে, অড অবস্থায় থাকে, তাহলে সাম অফ প্রোডাক্ট, এইগুলো তো প্রোডাক্ট, তো প্রোডাক্টগুলোর সাম, তাহলে কি লিখবো, সাম অফ প্রোডাক্ট, বা এটাকে আমরা বলি ডিএনএফ ফর্ম, ডিএনএফ, ডিএনএফ ফর্ম। তো এইটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, সামেশন অফ, এটা মানে কত 1 0 মানে 2, আর এটা হচ্ছে বার মানে তো 0, তো 0 1 মানে হচ্ছে 1, তো সামেশন লিখতে পারি। অথবা এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, ছোট হাতের M2 প্লাস ছোট হাতের M1, এইভাবে লিখতে পারি। ওকে, এবার এটা হচ্ছে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে। এবার আমি যদি বলি প্রোডাক্ট অফ সাম হবে কি, তো প্রোডাক্ট অফ সাম কি রকম ধরনের না, এখানে যেইগুলো আছে দেখতে পাচ্ছ, এইগুলো যেগুলো আছে এইগুলো বাদ দিয়ে আর কি কি হতে পারে, এইগুলো বাদ দিয়ে কি কি হতে পারে না, এইগুলো বাদ দিয়ে হতে পারে কি না, এফ বার মানে উল্টো হচ্ছে কি না, এবার বিবার কি এখানে আছে, এবার বিবার নেই, তাহলে এবার বিবার প্লাস এ বি আছে কি, এ বি নেই, এ বিবার আছে এবার বি আছে, তাহলে এ বি আর এবার বিবার এই দুটো নেই, এ বি। তো এইটাকে আমরা কি করতে পারি, এফ বারের বার, তাহলে এইটার উপরে বার, তাহলে এ বার বি বার প্লাস এ বি এর হোল বার, তাহলে আমি কি পাবো না, এবার বি বারের বার ডট এ বি এর বার ইকুয়াল টু এবার, তাহলে এখানটা কি হবে, এ ডবল বার প্লাস বি ডবল বার, মানে এইটা ডট এইটা এবার প্লাস
বি বার, মানে এই 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 বারটাকে যদি আমি কেটে দিই তাহলে এটা কি ডটটা প্লাস হয়ে যাবে আর দুধের মাথায় বারবার চেপে যাবে। আর এটার ক্ষেত্রে ওইটাও যদি আমি ভেঙে দিই তাহলে এ বার তার উপরে বার, তাহলে এ বারের বার, তার মানে কি এ ডবল বার মানে কি শুধু এ, বি ডবল বার মানে শুধু বি, তাহলে এইটা পাচ্ছি। ওকে, তাহলে কি এই এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন মানে হচ্ছে এই ইকুয়েশন, এই ইকুয়েশন মানে হচ্ছে এই ইকুয়েশন, এফ মানে হচ্ছে কি, এফ মানে কি, এফ মানে হচ্ছে এফ ডবল বার। তো এইটা পেয়ে গেছি। এইটা মানে আমি কি লিখতে পারি, এইটা মানে হচ্ছে, এটা দেখো এখানে ওয়ান মানে হচ্ছে বার, তো এখানে হচ্ছে বার নেই মানে এটা হচ্ছে জিরো জিরো, তো জিরো জিরো, তার মানে এটা জিরো জিরো মানে হচ্ছে জিরো, তাহলে আমি লিখবো কি প্রোডাক্ট অফ জিরো আর এটা হচ্ছে ওয়ান ওয়ান, তো ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি। ওকে, তো প্রোডাক্ট অফ জিরো থ্রি, অথবা লিখতে পারি ক্যাপিটাল এম জিরো ডট ক্যাপিটাল এম থ্রি। ওকে, তো ক্যাপিটাল এম জিরো, তো আমরা তাহলে কত ধরনের ইকুয়েশন লিখতে পারছি দেখো, এই এই ইকুয়েশনগুলো আমরা কি বলছি না, এটা হচ্ছে পজ, পজ ইকুয়েশন বা আমরা বলছি সিএনএফ ফর্ম। তাহলে একটা ইকুয়েশনকে কতভাবে লেখা যায়, এটা সামা প্রোডাক্ট ফর্মে লেখা যায়, সামা প্রোডাক্ট ফর্মের এইভাবে লেখা যায়, সামা প্রোডাক্টের ফর্মের ডেজিগনেশন দিয়ে লেখা যায়, আবার সেইটাকে আমি যদি প্রোডাক্ট অফ সামে লিখি তাহলে এটা পাবো, সেইটাকে আমি যদি প্রোডাক্ট অফ এইরকম পাবো ডেজিগনেশন দিয়ে হলে আমরা এইভাবে পাবো। ওকে, তো প্রোডাক্ট অফ বলতে গেলে আমরা এইরকম ভাবে প্রোডাক্ট দিয়ে ব্র্যাকেটে নাম্বারগুলো লিখি, আর সামেশনের ক্ষেত্রে সামেশন দিয়ে ব্র্যাকেটে নাম্বারগুলো দিই এরকম ভাবে। ওকে, তো এইভাবে আমরা প্রোডাক্ট আর সাম লিখতে পারি। বলো আর কিছু কোশ্চেন আছে? ক্লিয়ার হয়েছে প্রোডাক্ট অফ সাম আর সিএনএফ বা ডিএনএফ? কি হলো, হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে, বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে? ওকে, তোমাদের এতে পরীক্ষায় পড়েছিল এরকম বুলিয়ান অ্যালজেব্রা একটা কোশ্চেন, বলো আমাকে। তোমাদের পড়েছে এরকম ধরনের বুলিয়ান অ্যালজেব্রা একটা কোশ্চেন, বলো কে মাপ ছাড়া। ডুয়ালিটি প্রিন্সিপালটা পড়েছিল তাহলে এটা পারবে তো, পেরেছিলে? আর ডি মর্গান থিওরি ডি মর্গান, তাহলে দুটোই পারবে তো? হ্যাঁ স্যার করেছিলাম। ওকে, তো আশা করছি তোমরা পেরে গেছো বা এবার থেকে পারবে আশা করছি, তাই তো? ওকে, আচ্ছা এরপরে যে জিনিসটা রয়েছে কে ম্যাপ। হ্যাঁ, এরপরে যে জিনিসটা রয়েছে কে ম্যাপ। তো কে ম্যাপটা কেন এলো সেইটার জন্য একটু জানতে হবে, কি সেটার জন্য একটু জানতে হবে অ্যাকচুয়ালি। স্যার আজকে একটু এই পর্যন্তই থাকবে। ওকে ওকে, আমি শুধু একটুখানি বলবো, আমি এই পর্যন্তই রাখবো, কে ম্যাপটা পড়াবো না আমি। আচ্ছা একটা জিনিস দেখো, ধরো আমরা অ্যান্ড গেট জানি, হ্যাঁ আমরা ধরো এফ ইকুয়াল টু, ধরো এরকম ধরনের এ কমা বি, এটা ধরো এরকম লেখা আছে এ বার বি বার। ওকে, তো এটা যদি আমি লজিক গেট দিয়ে ডিজাইন করি তাহলে কিরকম ভাবে হবে, তাহলে বা এরকম ধরনের এ বি, এটা তো এ আর বি, এখানে দেখতে পাচ্ছি এ আর বি হচ্ছে ইনপুট, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই তো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমার দরকার কি এ বারও দরকার বি বারও দরকার, তাহলে এখান থেকে কি করব, একটা নট গেট লাগাবো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ বার, আর এখান থেকে আমি কি করব, একটা নট গেট লাগিয়ে পেয়ে যাব কি, এটা হচ্ছে বি বার। তো এখানে রয়েছে এ বার বি বার, তাহলে এ বার মানে এইটা আর বি বার মানে এইটা, এই দুটো কি হয়ে যাবে অ্যান্ড গেট, কারণ অ্যান্ড গেটে আমরা কি করি ডট দেখতে পাই, ডট। আর এ আর বি সেটাও কি হচ্ছে, ডট হচ্ছে, এ আর বি এই দুটোও ডট হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ বি। এবার এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে প্লাস হচ্ছে, প্লাস মানে হচ্ছে কি অর গেট, এইভাবে। তো এই হচ্ছে আমার, এটা হচ্ছে এফ। তো আমার যে সার্কিট এ আর বি ইনপুট, আমার এফটা হচ্ছে আউটপুট। তাহলে যে কোনো এরকম ধরনের বুলিয়ান ইকুয়েশনকে তোমার লজিক সার্কিট বানাতে পারবে, এইভাবে বানাবে। হ্যাঁ, তো যে কোনো সার্কিটই হোক। তো এরপরে কি হচ্ছে, এরকম ধরনের অনেক সার্কিট লাগছে, তাই না, অনেক সার্কিট লাগছে। এই বড় সার্কিটকে কি করে ছোট করব যাতে দাম কম হবে, ইলেকট্রিক কম খরচা হবে, তার জন্য দরকার কি কে ম্যাপ দরকার। ওকে, তো আমি কে ম্যাপের জন্য একটা ভিডিও তৈরি করেছি, তোমরা কি ইউটিউব থেকে দেখতে পারো, সেই কে ম্যাপটা পড়বে, তাতে যদি কিছু কনফিউশন থাকে তারপর পড়লে আমার মনে হয় তাড়াতাড়ি আমরা এগোতে পারবো। তাহলে কে ম্যাপটা হয়ে যাবে, এরপরে যে এগুলো আসবে এই যে কে ম্যাপ, এগুলো
তারপরেই লজিক সার্কিটগুলো আসবে। ওকে, অ্যান্ড অর নট, এই গেটগুলো তোমাদের কাছে নোট আছে অবশ্যই, তো এইগুলো দেখবে। আশা করছি এই গেটগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এই সার্কিটগুলো যেটা আছে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লায়ার, ডিভাইডার, এইগুলো আছে, এই সার্কিটগুলো কিন্তু করতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে